বিসমিল্লাহ, আল্লাহু আকবার। রোহিঙ্গারা যে আরাকানে ফিরে যাবে তা এখন সম্পূর্ণ আরাকান আর্মি দখলে। তাই মায়ানমারের সামরিক জান্তা সরকারের সাথে আলোচনা করে ফলপ্রসূ কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় আরাকান আর্মির সাথে সমঝোতা করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে এতদিন বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল এবং আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু সেই আশার আলো দিনে দিনে নিরাশায় রূপান্তরিত হওয়ার আশঙ্কায় পড়ছে। কারণ রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়া নিয়ে বাংলাদেশ বিশ্বমণ্ডলে নানা পদক্ষেপ নেয়ার সাথে সাথে আরাকান আর্মির আসল রূপ দেখা যাচ্ছে। একই সাথে আরাকান রাজ্যে আরাকান আর্মির উপর সেখানকার অবস্থানরত বাকি রোহিঙ্গাদের উপর ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। রোহিঙ্গাদের সাথে এমন অবিশ্বাসের সম্পর্কের জেদ ধরে রোহিঙ্গারা সম্প্রতি আরাকান আর্মির সাথে বেশ বড় মাত্রায় বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এদিকে আরাকান আর্মি দাবি করছে রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন যেমন আরসা, আরএসও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মদদে আরাকান আর্মির বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করছে, যদিও তারা তাদের এই ভিত্তিহীন অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেনি। সম্প্রতি ইরাবতীকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তোয়াং নাইং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে নিজেদের দায় এড়িয়ে সম্পূর্ণ বাংলাদেশকে দোষারোপ করতে দেখা গিয়েছে। তার ভাষায়, শুরুতে সম্পর্ক ভালো থাকলেও আলোচনা পর্যায়ে এসে বাংলাদেশ চাপ প্রয়োগ শুরু করে। অথচ আরাকান আর্মির প্রধান ভুলে গিয়েছেন যে এই রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, বরং মিয়ানমারের নাগরিক। আর আরাকান আর্মি যেহেতু আরাকানের ডিফ্যাক্টো শাসন করছে, তাই তাদের নিজেদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা উচিত। অথচ আরাকান আর্মির সাম্প্রতিক কথাবার্তায় ফুটে উঠছে ঔদ্ধত্য। এদিকে আরাকান আর্মি চতুরতার সাথে ভারতের সাথে সীমান্ত যোগাযোগ সৃষ্টি করেছে। আমরা মানচিত্র বিশ্লেষণ করলে দেখতে পাই 2024 সালের শুরুর দিকেও আরাকান আর্মির সাথে ভারতের কোনো স্থল যোগাযোগ ছিল না, কিন্তু গত এক বছরে আরাকান আর্মি সুকৌশলে আরাকানের পার্শ্ববর্তী চীন রাজ্যের একটা অংশ নিয়ন্ত্রণ নিয়ে ভারতের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ স্থাপন করেছে। এর ফলে তাদের এককভাবে বাংলাদেশের উপর বিভিন্ন মুখাপেক্ষিতা হ্রাস পেয়েছে। ভারতের সাথে আরাকান আর্মির যোগাযোগ বেড়েছে। একই সাথে সম্প্রতি ভারতের মদদে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ইউপিডিএফ সহ বিভিন্ন পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীরা অস্থিরতা সৃষ্টি করছে বলে সরকারের তরফে অভিযোগ উঠেছে। এসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সাথে আবার আরাকান আর্মির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গিয়েছে। সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অস্ত্রসহ এক উপজাতীয় যুবককে আটক করেছে, যে আরাকান আর্মির হয়ে রাখাইনে যুদ্ধ করতে গিয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন যখন অবস্থা, তখন বাংলাদেশের উচিত বিকল্প ভেবে দেখা। নমনীয় কথা ও আলোচনার সমাধান না হলে তুরস্কের দেখানো পথে হাঁটা যায় কিনা সেই ব্যাপারেও ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অনেক বিশ্লেষক। আমাদের সেনাবাহিনীর কিন্তু যথেষ্ট সামর্থ্য রয়েছে, যথেষ্ট প্রস্তুতি রয়েছে, এবং এই যে আমাদের যে রোহিঙ্গা স্যালভেশন আর্মি বলেন বা এরা কিন্তু পুরো অঞ্চলটা একেবারে নখদর্পণে তারা খুব ভালো করে চেনে, এবং এটা একটা নতুন প্রজন্ম রোহিঙ্গাদের যারা বিশ্বাস করে যে মাতৃভূমি তাদের নিজেদেরকেই স্বাধীন করে নিতে হবে। আগেকার মতো ভিক্ষাবৃত্তি আর দয়ার উপর এরা নির্ভর করে না। সুতরাং এদেরকে যদি আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করি এবং বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলটা, এই পুরা কোস্টাল এরিয়াটা খুব সহজেই দখল করে নিতে পারে। একই সাথে বর্তমান মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র আইন প্রণেতা ও তৎকালীন 2019 সালের দক্ষিণ এশিয়া বিষয়ক কো চেয়ার কংগ্রেসম্যান শারম্যানের পরামর্শের কথা ভেবে দেখতে বলছেন অনেক বিশ্লেষক। Burma is unwilling or unable to be a good government for the Rohingya people that live in North Rakhine State, then we should transfer, and the United States should support the transfer of that portion of that state to Bangladesh.